এই অধ্যায়ে আমরা ইনভেন্টরি কন্ট্রোল বা মজুদ মাল ব্যবস্থাপনার হিসাব কম্পিউটারে এক্সেল কিভাবে করতে হয় সেটি দেখব। দেখুন, আমরা ইনভেন্টরি কন্ট্রোলে আমরা একটি কোম্পানির মজুদ মালের যে রেকর্ড মান্থ মান্থ ওয়াইজ সেটি আমরা রেখেছি। এখানে আমরা আইটেমস এবং ওপেনিং ব্যালেন্স, অর্থাৎ আমরা আগের মাসের যে মাল, যে ব্যালেন্স ছিল সেই মালের এখানে রেকর্ড আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে প্রোডাকশন কতগুলো হয়েছে এবং এর মধ্যে সেল কত হয়েছে। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে যে ওপেনিং মাল প্রোডাকশন যোগ হয়ে এবং যা বিক্রি হয়ে গেল কতটুকু রইল মজুদ মাল, এবং এই যেটি থেকে যাবে সেটি আবার পরের মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথমে গিয়ে সেটি ওপেনিং ব্যালেন্স হয়ে যাবে। এবং সেটি যেন অটোমেটিক আমাদের করতে না হয়, অটোমেটিক্যালি ফেব্রুয়ারি মাসে হয়ে যায়, সেটার সেই ফর্মুলাও আমাদের এখানে ইউজিং করতে হবে। দেখুন, আমরা এর জন্য একটি ফর্মুলা লিখব ক্লোজিং ব্যালেন্স বের করার জন্য। প্রথমে জানুয়ারি মাসের শিটে তা আমরা এখানে জানুয়ারি মাসের শিটে আমরা লিখব, যেহেতু ওপেনিং ব্যালেন্স এবং প্রোডাকশন যোগ করতে হবে, তাহলে D7 আমরা সেলের নাম দিব। প্রথমে ইকুয়াল টু দিব ফর্মুলার জন্য D7 প্লাস E7, এবং সেল যেহেতু মাইনাস হবে F7 দিয়ে দিব। আমরা F7 দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি প্রথম ঘরের না পার ফিগার বের হয়ে গেছে, যে 3000 রয়েছে বিক্রি হয়ে যাওয়ার পরে। আমরা যদি ফিল করে দিই নিচের দিকে, অটোমেটিকলি সবগুলো রেজাল্ট নিচের বের হয়ে যাবে। আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে বুঝতে পারবো। এখন দেখুন, এই ক্লোজিং ব্যালেন্স অর্থাৎ মাস শেষের যে ফিগারটি, এটা যেন পরবর্তী মাস ওপেনিং ব্যালেন্স হয়ে যায়, সেটি কিভাবে করতে হবে আমরা মনে রাখতে হবে। এটি করার জন্য আমরা জানুয়ারি মাসের যে শিটে যেখান থেকে যেই সেল থেকে আমরা আমাদের ডেটাগুলো ইনপুট করব, ঠিক সেখান থেকেই আমাদের ফেব্রুয়ারিতেও ইনপুট করতে হবে। তাহলে আমরা এক্সেলের এই ফর্মুলার সুবিধাগুলি পাবো। তো আমরা এখানে লক্ষ্য করলে দেখব যে B4 থেকে আমাদের শুরু। তো আমরা B4 থেকে পুরো ডেটাগুলো আমরা এইভাবে সিলেক্ট করব এবং কপি করব Ctrl+C চেপে। ফেব্রুয়ারি মাসে ক্লিক করে আমরা ফেব্রুয়ারিতে চলে গেলাম। আমরা এখানে দেখুন B7 এ কার্সর রাখবো, B7 এ কার্সর রেখে জাস্ট পেস্ট করে দিব। এখন দেখুন, আমাদের এই জিনিসগুলো, আমাদের এই ডাটাগুলো যেহেতু দরকার নেই, সো আমরা ডিলিট করে দিচ্ছি। শুধু ক্লোজিং ব্যালেন্স যেহেতু ফর্মুলা, এটি আমরা অক্ষত রাখলাম। এবার ওপেনিং ব্যালেন্স, আমরা এটি ফেব্রুয়ারি মাস, তো আমরা জানি যে জানুয়ারি মাসের যে ব্যালেন্স সেটি আমাদের এখানে ওপেনিং ব্যালেন্স হবে। তো এটি আমরা অটোমেটিক যেন হয় সেটির জন্য আমরা আগেই একটি ফর্মুলা দিতে পারি। আমরা মনে রাখতে হবে যে এখানে আমাদের ক্লোজিং ব্যালেন্সটা রয়েছে যেই ঘরে, সেই ঘরটি এখানে ওখানে মেনশন করে দিতে হবে। আমাদের এখানে রয়েছে G7-এ, আমাদের ক্লোজিং ব্যালেন্সের প্রথম ফিগারটি রয়েছে G7-এ। সো আমরা ফেব্রুয়ারি মাসেও সেই ফিগারটি দিব। আমাদের মনে রাখতে হবে G7। তো আমাদের ফর্মুলাটি আমাদের লিখতে হবে এভাবে, যে জানুয়ারি অর্থাৎ এই শিটের নামটি জানুয়ারি লিখব, JAN জানুয়ারি, এবং এক্সক্লেমেটরি চিহ্ন দিব। আমরা কিবোর্ডের চেপে 1 চাপলে এক্সক্লেমেটরি চিহ্নটি আসবে, এবং G7 আমাদের সেই নাম্বারটি, সেই সেলের নাম্বার, G7 দিয়ে এন্টার। সরি, একটু ভুল হয়েছে, আমরা প্রথমে ইকুয়ালটি দেইনি। আমাদের যে কোনো ফর্মুলার জন্য প্রথমে ইকুয়াল দিতে হবে। আমরা এন্টার চাপবো। ফলে আমরা লক্ষ্য করছি যে আমাদের অটোমেটিকলি আমাদের জানুয়ারি মাসের যে ক্লোজিং ব্যালেন্সটি ছিল 3000, ফেব্রুয়ারিতে কিন্তু এই ফর্মুলা লেখার ফলে অটোমেটিকলি ওপেনিং ব্যালেন্স হিসেবে চলে এসছে, আমাদের লিখতে হয়নি। এবং আমরা যদি এটিকে ফিল করে দিই, তাহলে অটোমেটিকলি সে আগের শিটের অর্থাৎ জানুয়ারি মাসের সেই ক্লোজিং ব্যালেন্সের ডাটাগুলো কিন্তু অটোমেটিকলি চলে আসবে এখানে। তো আমরা মূলত ইনভেন্টরি কন্ট্রোল করার পূর্বেই যদি ফর্মুলাগুলো আগেই ইনপুট করে নিই, আগেই লিখে রাখি, তাহলে আমাদের সুবিধা হবে এই যে আমরা জানুয়ারি মাসে কাজ করছি, অটোমেটিকলি সেই ডাটাগুলো ফেব্রুয়ারিতে অটোমেটিকলি হয়ে যাচ্ছে, ফেব্রুয়ারিতে ইনপুট হয়ে যাচ্ছে, মার্চে ইনপুট হয়ে যাচ্ছে। তো আমরা আগেই যদি ফর্মুলা লিখে নিই, তাহলে আমরা এই সুবিধাগুলো পাবো। আমরা যদি এখানে আমরা এই ফর্মুলাটি একটু অ্যানালাইসিস করি, তাহলে একটু কি জানতে পারি সেটি আমরা দেখছি। দেখুন, আমরা 3000 লিখি জানুয়ারি G7। তো জানুয়ারি G7-এর অর্থ হচ্ছে, এবং জানুয়ারি এক্সক্লেমেটরি, অর্থাৎ এই ফর্মুলাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে কোনো সেলকে, কোনো সেলের যে ডাটা রয়েছে সেটি যদি অন্য যে কোনো শিটে আমরা কপি করতে চাই, তাহলে আমাদের এভাবে ফর্মুলা লিখতে হবে।
এই কথাটা আমাদের মনে রাখতে হবে। শুধু শিটে নয়, এমনকি আমরা অন্য কোনো ফাইলের, আমরা সাপোজ ইনভেন্টরি কন্ট্রোল নামে একটি ফাইলে কাজ করছি, আমরা যদি আরেকটা ফাইলে কাজ করতে চাই, এই ফাইলে নয় অন্য কোনো ফাইলেও যদি সেই শিটের এবং ওই ফাইলের নাম মেনশন করে দিই, তবুও আমাদের এটি কার্যকরী হবে। যাই হোক, তো আমরা শিটে অন্য শিটের ডাটা আরেক শিটের এভাবে অটো কপি করার জন্য আমরা ঠিক এই ফর্মুলাটি ইউজ করব, মনে রাখতে হবে। এখন আমরা যথারীতি ফেব্রুয়ারি মাসে যদি আমরা ডাটা ইনপুট করি, দেখুন আমরা ফেব্রুয়ারি মাসে ধরা যাক 2000 প্রোডাকশন হয়েছে এবং সেল হয়েছে সাপোজ 4000। আমরা ক্লোজিং ব্যালেন্স একটু লক্ষ্য করি, আগে ছিল 5000, আমরা এন্টার চাপার সাথে সাথে ফিগার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তো এভাবে আমরা আমাদের ইনভেন্টরি কন্ট্রোল বা মজুত মাল ব্যবস্থাপনার যে হিসাবগুলি সেগুলো আমরা কম্পিউটারে খুব সহজেই করতে পারি এবং আমাদের কাজ অনেক ডাইনামিক হবে। আমরা প্রজেক্টে একটি ইনভয়েস কীভাবে তৈরি করতে হয় সেটি দেখব এবং ইনভয়েস তৈরির সাথে সাথে আমরা এক্সেলের বেসিক কাজগুলোরও মোটামুটি ধারণা পাবো এবং ইনভয়েসের মাধ্যমে আমরা মূলত ফর্মুলা কীভাবে ইউজ করতে হয়, ফর্মুলার কী সুবিধা সেটিও আমরা দেখব। তো দেখুন এখানে আমরা ইনভয়েস প্রথমে আমরা একটি বিষয় দেখে নিই যে ইনভয়েসটি কীভাবে ফরম্যাটিং করবো, তাতে সাইজ, কালার ইত্যাদি কীভাবে চেঞ্জ করবো। আমরা ধরুন ইনভয়েসটির সাইজ চেঞ্জ করতে চাই, আমরা উপরে সাইজ থেকে সাপোজ 20 দিচ্ছি এবং আমরা ইনভয়েসের ফন্টটাও চেঞ্জ করে দিচ্ছি এরিয়াল ব্ল্যাক। এরপরে ইনভয়েসটিকে আমরা ধরা যাক আমাদের যে ডেটা রয়েছে সেই ডেটার ঠিক মাঝখানে আমরা সেট করতে চাই, তাহলে আমরা কিন্তু শুধুমাত্র এই সেন্টার এমএস ওয়ার্ডের মধ্যে সেন্টারে ক্লিক করলেই হচ্ছে না। আমাদের যেটি করতে হবে, আমরা এটিকে এইভাবে সিলেক্ট করব আমাদের ডেটার রেঞ্জ অনুযায়ী, আমাদের ডেটা যতটুকু রয়েছে। এবার আমাদের ঠিক ডান পাশে দেখুন এ লিখিত একটা আইকন রয়েছে স্ট্যান্ডার্ড টুল ফরম্যাটিং টুলবারে, মার্জ অ্যান্ড সেন্টার, এটিতে ক্লিক করব, ফলে এটি মার্জ এবং সেন্টার হয়ে যাবে। এবার আমরা ধরা যাক এটির মধ্যে একটু যদি আন্ডারলাইন দিতে চাই, তাহলে আমরা জাস্ট আন্ডারলাইনে ক্লিক করব, তাহলে আন্ডারলাইন হয়ে গেল। আমরা এটির মধ্যে যদি কালার দিতে চাই, ডান দিকে যে কোনো কালার আমরা চুজ করতে পারি। এবার দেখুন সিরিয়াল নাম্বার, আমরা ইনভয়েসে সিরিয়াল নাম্বার দিব 1 2, দেখুন 1 2 লিখলাম এবং এভাবে 3 4 তো লিখতেই হবে যথারীতি। কিন্তু যদি এরকম হয় যে একটা ইনভয়েস তৈরি করতে হচ্ছে বা একটা লিস্ট তৈরি করতে হচ্ছে 5000, তো 5000 এরকম 1 2 3 4 এভাবে 5000 লিখতে হচ্ছে, তাহলে তো অনেক সময়ের ব্যাপার। তো এক্সেল আমাদের কী সুবিধা দিচ্ছে, দেখুন এক্সেল আমাদের এখানে একটি সুবিধা দিচ্ছে যে আমরা 1 আর 2 লিখব, লেখার পর আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা মাউস পয়েন্টার দিয়ে দেখুন এখানে ডান দিকে যে একটি প্লাস আকার ধারণ করেছে, মাউস নিয়ে গেলে তখন যদি আমরা নিচের দিকে ড্র্যাগ করি, এভাবে লক্ষ্য করুন যে অটোমেটিকলি সিরিয়াল সংখ্যা কিন্তু বসে গিয়েছে। আমরা যদি নিচে টানতেই থাকি তাহলে কয়েক হাজার কেন কয়েক লক্ষ সে অটোমেটিকলি বসে সেট করে দিবে। তো আমরা একটি সুবিধা পেলাম। এরপরে আমাদের আইটেমস এবং আমাদের কোয়ান্টিটি প্রাইস, ধরা যাক নাপার কোয়ান্টিটি কেনা হয়েছে 100 পিস, দাম হয়েছে সাপোজ পার প্যাকেটের দাম 10 টাকা, ফ্লাজিল 200 পিস, প্রাইস 20 টাকা। তো ধরা যাক আমরা ডেটাগুলো ইনপুট করলাম। এখন কথা হলো যে আমরা এই রেজাল্ট বের করব। আমরা এই ইনভয়েসের নাপার 100 পিস দাম 10 টাকা করে, আমরা খুব সহজেই বুঝতে পারছি যে 10 টাকা করে 100 পিসের দাম হয় 1000 টাকা, আমরা 1000 লিখে দিলেই পারি। তো এরকম প্রত্যেকটি যদি আমাদের এভাবে লিখতে হয় তাহলে তো আমাদের ক্যালকুলেটরই যথেষ্ট ছিল, তাই না? তো আমাদের কম্পিউটার আমাদের কী সুবিধা দিচ্ছে দেখুন। তো আমরা এভাবে আমাদের সুবিধাটুকু হচ্ছেই যে আমরা আমাদের এখানে আইটেম যতই থাকুক, কয়েক হাজার থাকুক, আমরা শুধুমাত্র প্রথম যেটি রয়েছে, প্রথম যে আইটেমটি রয়েছে, শুধু ফর্মুলা ব্যবহার করে প্রথম আইটেমটির রেজাল্টটা বের করব। তাহলে আমাদের অটোমেটিকলি নিচের সবগুলো আইটেমের অটোমেটিকলি কম্পিউটার নিজে বের করে দিবে। তো কীভাবে আমরা এটি বের করবো দেখুন। প্রথমে আমাদের বুঝতে হবে যে এটি আমরা আমাদের এখানে কোন ফর্মুলাটি আমরা ইউজ করব যেটির মাধ্যমে এটি রেজাল্ট বের হবে। আমরা বুঝতেই পারছি যেটি আমাদের গুণ করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে যে কোয়ান্টিটির সাথে প্রাইস। তো গুণ যেহেতু করতে হবে তো আমাদের এখানে গুণের ফর্মুলাটি ইউজ করতে হবে। তো আমরা যথারীতি ইকুয়াল টু এবং সেলের নাম আমাদের D7 এবং E7, আমরা D7 দিচ্ছি এবং গুণের জন্য ইনটু E7 দিয়ে আমরা এন্টার প্রেস করছি। দেখুন অটোমেটিকলি ফর্মুলার মাধ্যমে বের হয়ে গিয়েছে 1000। এখন
আমাদের এক্সেল আমাদের কী সুবিধা দিচ্ছে দেখুন, আমরা যদি এই অবস্থায় প্রথমটি বের করলাম, এই অবস্থায় মাউস পয়েন্টার নিয়ে নিচের দিকে এভাবে ড্র্যাগ করি, যখন প্লাস আকার ধারণ করে, তো ড্র্যাগ করার সাথে সাথে অটোমেটিকলি কিন্তু সবগুলোর রেজাল্ট বের করে দিয়েছে। এখানে 6টি আইটেম রয়েছে, যদি 6 লক্ষ থাকে সে এক নিমিষেই বের করে দেবে। তো আমরা এই যে বিশাল যে সুবিধাটুকু পেলাম, এটির কারণে কিন্তু আমাদের কাজ অনেক দ্রুত হয়ে গেল। ফলে এক্সেল মূলত বিজনেস ফার্মে, অফিসে অত্যন্ত সমাদৃত হচ্ছে। তো এভাবে আমরা এক্সেলের ক্যালকুলেশনগুলি করতে পারি। যে আমাদের মনে রাখতে হবে যে কোনো ফর্মুলা লেখার জন্য জাস্ট একটি রেজাল্ট বের করলে আমাদের নিচে সবগুলো রেজাল্ট চলে আসবে। এবার আমরা ধরা যাক নিচে টোটাল কত আসলো এটি বের করব। টোটাল বের করার জন্য আমরা এখানে আইকনটি ব্যবহার করতে পারি অটোসামের। আমরা 2টা ক্লিক করছি, আমাদের রেজাল্ট এটি বের হয়ে গিয়েছে। এবং এটিকে আমাদের আরও ফরম্যাটিং করার জন্য আমাদের যেভাবে কাগজে কলমে যেভাবে ফরম্যাটিং করা হয়, এখানে 2টি দাগ দেওয়া হয়। তো আমরা এই যে ফিল বর্ডারটি রয়েছে এখানে ক্লিক করে আমরা এটি করতে পারি। সাপোজ আমরা যদি 2টি দাগ দিতে চাই, এইভাবে ক্লিক করলেই 2টি দাগ নিচে চলে আসবে। এবং এটির উপরে যদি একটি দাগ দিতে চাই, আমরা একটি ক্লিক করছি, একটি হয়ে যাচ্ছে। তো মূলত এভাবে আমরা কাজগুলো আমরা দেখব যে কীভাবে এক্সেলে ম্যাপ ইনসার্ট করতে হয়। তো আমরা এই জন্য চলে যাব ইনসার্ট মেনুতে এবং এখানে ম্যাপে ক্লিক করব। ফলে আমাদের মাউস পয়েন্টার প্লাস আকার ধারণ করেছে। এবার আমরা আমাদের মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করে বক্সের মতো এরিয়া নির্বাচন করব। যতটুকু আমরা ম্যাপ চাই আমরা এতটুকু নির্বাচন করে মাউস ছেড়ে দিব। ফলে আমাদের অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে প্রসেসিং হচ্ছে এবং ম্যাপ enable to create ম্যাপের উইন্ডো চলে আসছে এবং কোন দেশের ম্যাপ আমরা চাই এখান থেকে আমাদের ডিফাইন করতে হবে। সাপোজ আমরা কানাডার নির্বাচন করে দিলাম, দেন ওকে বাটনে ক্লিক। ফলে এবং বাইরে ক্লিক করছি, আমরা দেখতে পাচ্ছি যে কানাডার একটা ম্যাপ ইনসার্ট হয়েছে এবং এই ম্যাপটিকে আমরা ইচ্ছা মতো এখন বড় ছোট করে ফেলতে পারি। তো ম্যাপ বড় ছোট করার পরে এখানে আমরা এই ম্যাপকে আরও কাস্টমাইজ করতে পারি। সেটি করার জন্য আমরা ম্যাপের উপর ডাবল ক্লিক করতে হবে আমাদের। ফলে আমাদের মাইক্রোসফট ম্যাপ ইন বুক এবং এখানে অলরেডি আমাদের মেনুটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবং এখানে ম্যাপ নামে একটি মেনু ইনক্লুড হয়েছে এবং এই ম্যাপে ক্লিক করে আমরা বেশ কিছু অপশন এখানে দেখতে পাচ্ছি। আমরা ফিচার্সে যদি ক্লিক করি, এখানে বিভিন্ন ধরনের ফিচার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ক্যানাডিয়ান এয়ারপোর্ট। আমরা যদি ক্যানাডিয়ান এয়ারপোর্টের এই চেক বক্সটি ক্লিক করে দিই, তাহলে আমাদের এখানে ক্যানাডিয়ান এয়ারপোর্ট এখানে দেখাবে এবং ক্যানাডিয়ান সিটিস রয়েছে, লেক রয়েছে। তো আমরা ইচ্ছা করলে সিটিসও নির্বাচন করে দিতে পারি। তো এভাবে আমরা ইচ্ছা মতো আমাদের যে সমস্ত জিনিস ইনক্লুড করা দরকার তা এখান থেকে নির্বাচন করে ওকে বাটনে ক্লিক করব। ফলে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট বিমানের মতো, অর্থাৎ এয়ারপোর্ট, কানাডার কোথায় কোথায় এয়ারপোর্ট রয়েছে তা ম্যাপে নির্দিষ্ট করে দেখানো হয়েছে। তো এভাবে আমরা চমৎকার ম্যাপ আমরা সংযোজন করতে পারি এক্সেলে এবং ম্যাপের মধ্যে এই সমস্ত অপশনগুলো দিয়ে আমরা ম্যাপকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারি। আমরা এর কয়েকটি গুরুত্বপূর্ণ কমান্ড দেখব ইনসার্ট মেনুর অবজেক্ট নিয়ে। তো আমরা ইনসার্ট মেনুর অবজেক্টে চলে যাচ্ছি এবং সেখানে আমরা জানি যে এমএস ওয়ার্ডেও বেশ কিছু অপশন ছিল, যেমন মাইক্রোসফট ইকুয়েশন ইত্যাদি। তো আমরা এখানে চমৎকার কিছু জিনিস দেখতে পাচ্ছি, যার মধ্যে দেখুন ক্যালেন্ডার কন্ট্রোল। আমরা যদি ক্যালেন্ডার কন্ট্রোল ক্লিক করে ওকে বাটনে ক্লিক করি, তাহলে আমরা যে জিনিসটি পাচ্ছি যে একটি ক্যালেন্ডার অটোমেটিক্যালি তৈরি হওয়া একটি ক্যালেন্ডার, যেটি দেখতে পাচ্ছি। এখন আমরা ইচ্ছে করলে ডেট, টাইম ইত্যাদি চেঞ্জও করে ফেলতে পারি এবং আমরা এটিকে প্রিন্ট দিলেও প্রিন্ট আসবে। তো ক্যালেন্ডার ছাড়াও আমরা আরও কিছু জিনিস দেখতে পাবো। দেখুন ক্যালেন্ডার ছাড়াও আমরা এখানে মিডিয়া ক্লিপ গ্যালারি এবং মাইক্রোসফট ভিডিও ক্লিপ আনতে পারি এবং ওয়েব সাউন্ড। সাপোজ আমরা ওয়েব সাউন্ড যদি এখানে আনতে চাই, তো ওকে বাটনে ক্লিক করলে অটোমেটিকলি এখানে একটি সাউন্ডের ভলিউম ফাইল আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা যা রেকর্ড করব, সাপোজ আমরা এক্সেলে কোনো বিষয় রেকর্ড করতে চাচ্ছি, আমরা রেকর্ড করতে চাচ্ছি। দেখুন আমরা এখানে যদি রেকর্ড বাটনে ক্লিক করি এবং রেকর্ড করি মাইক্রোসফট এক্সেল, তো আমরা রেকর্ড করলাম মাইক্রোসফট এক্সেল। এখন আমরা যদি দেখুন এটা ক্লোজ দিয়ে দিচ্ছি এবং ক্লোজ দেওয়ার পরে আমরা একটি অডিও ফাইল পাচ্ছি এবং এই ফাইলটি আমাদের এক্সেলের ডাটা শিটে অনেক সময় প্রয়োজন হতে পারে যে আমরা একটি অ্যাকাউন্টস বা আমরা একটি
লেজার তৈরি করেছি এক্সেলে, এবং সেখানে আমরা কিছু ধারা বিবরণী আমরা দিতে চাই সাউন্ডের মাধ্যমে, তো সেটি আমরা এটির মাধ্যমে করতে পারি। দেখুন এখন আমরা যদি এটিতে ডাবল ক্লিক করি তাহলে আমাদের রেকর্ড করা ফাইলটি কিন্তু বেজে উঠবে। মাইক্রোসফট এক্সেল। তো মূলত এভাবে আমরা ইনসার্ট মেনুর অবজেক্টের সাহায্যে বিভিন্ন অপশন পাবো, যার মাধ্যমে আমাদের বিশেষ সুবিধা আমরা ভোগ করতে পারি।